ওয়েদার চেঞ্জটি প্রকৃতির নিয়ম, যা মানুষ এনজয় করে। ঠান্ডার পরে একটু গরম, গরমের পরে একটু বৃষ্টি, আর বৃষ্টির পরে আবার একটু ঠান্ডা। মানুষ এই সময় উন্মুক্ত বোধ করে, কিন্তু যারা অ্যাসমার রোগী তাদের ক্ষেত্রে সময়গুলি হয়ে যায় খুবই কষ্টকর, দুর্বিষহ। কারণ তাদের সেই সময় খুসখুসে কাশি থেকে শুরু হয়, সঙ্গে কাশতে কাশতে কাশি কিছুতেই আর থামতে চায় না, বমি ভাব, গলা ফেটে রক্ত আসা, সঙ্গে হাঁপানির টান। এই হাঁপানির টানের সঙ্গে সঙ্গে তাদের আরও অসুবিধা হয়, একটু যদি জোরে হাঁটে কিংবা একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করে বা ভারী কাজ করে খানিকক্ষণের জন্য, তাহলেই তাদের আবার শ্বাস নিতে কষ্ট হয়। মুখের সামনে থেকে যদি একটু জোরে ফ্যান চলে কিংবা বাইকে বেশিক্ষণ রাইড করা হয়ে যায়, সেই হাওয়াটাতেও কিন্তু তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সঙ্গে কাশি, হাঁচি এইগুলিও আবার শুরু হয়ে যায়। বুকের মধ্যে সবসময় একটা ভার ভার বোধ, মনে হচ্ছে কফ জমে আছে প্রচুর, মনে হচ্ছে বুক চেপে ধরে আছে, নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়। রাত্রেবেলা যখনই চোখটা একটু লেগে আসে তখনই প্রচণ্ড কাশির জোরে ঘুম ভেঙে যায়, ঠিকঠাকভাবে আর সারা রাত ঘুমানো যায় না। যতবারই শুতে যান ততবারই মনে হয় দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দরজা জানলা খুলে দিই, কিছুক্ষণের জন্য রিলিফ, জল খান কিছুক্ষণের জন্য রিলিফ, কিন্তু পর মুহূর্তে যখন আবার চোখটি লাগে তখন আবার সেই কাশি, শ্বাসকষ্ট একই রকমভাবে ফিরে আসে। গলায় সবসময় একটা সুরসুর ভাব, একটা না বেশিক্ষণ কথা বলা দায় হয়ে যায়, কথা বলার আগে বারবার গলা ঝেড়ে কথা বলতে হয়, এবং যদি আপনি একটু বেশি জোরে কথা বলতে চান কিংবা বেশিক্ষণ ধরে কথা বলতে চান তখনই হাঁপানি শুরু হয়ে যায়। কোনো রকম ধোঁয়া বা ডাস্ট নেওয়া আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে হাঁপানি শুরু হয়ে যায়। সকালে ঘুমিয়ে উঠে কালো বা হলুদ দুর্গন্ধযুক্ত কফ আসে, সারাদিন একটা কফ তোলার টেন্ডেন্সি, সবসময় মনে হয় মিনিটে মিনিটে কফ ফেলতে চাই। এছাড়াও গলা মুখ সবসময় একটা শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখায়। এই সব সিমটমগুলি আমি আমার পেশেন্টদের থেকে নেওয়া সিমটমই আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। এগুলোর মানে হচ্ছে আপনার লাংস সিভিয়ারভাবে ইনফেক্টেড, সিভিয়ারভাবে আপনার লাংসে কফ জমে আছে, যে কারণে এইসব সিভিয়ার সিমটমস দিচ্ছে। কিছু ক্ষেত্রে এরকম হয়ে গেছে অ্যান্টিবায়োটিক্স, বিভিন্ন ধরনের মেডিসিন, কাফ সিরাপ সব কিছু নেওয়ার পরেও আপনার কিন্তু সব ফেল হয়ে গেছে, একটা জায়গায় গিয়ে সব কিছুই রেজিস্ট হয়ে গেছে, ফলে আপনাকে বাধ্য হয়েই স্টেরয়েডস, বিভিন্ন ধরনের ইনহেলার্স এইসব চালু করতে হয়েছে, যেগুলোর ডোজ দিনকে দিন আরও বেড়েই চলেছে, কিন্তু রিলিফ প্রথমের ডোজে যা পেতেন সেই তুলনায় এখন আর সেরকম রিলিফ পাচ্ছেন না। সঙ্গে যেটা হয়তো আগে ইনহেলার আপনাকে মাসে 10-এ একবার ব্যবহার করতে হতো, সেটা এখন ডেলি দাঁড়িয়েছে, ইনহেলার ছাড়া এক পাও ফেলা যাচ্ছে না। আমার কাছে এরকম পেশেন্টস প্রচুর পেয়েছি যারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করিয়ে লাস্ট অপশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইনহেলার ছাড়া তারা আর কোনো কাজই করতে পারছে না। তারা ডেলি বেসিসে যেসব কাজকর্ম করতেন সেগুলো পুরোপুরিভাবে তাদের ক্ষেত্রে বন্ধ। তো আপনারা যারা ভুগছেন তারা কি করেন? তারা খুবই রেস্ট্রিকশনের মধ্যে থাকেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সিজন চেঞ্জ থেকে শুরু করে সব কিছুতে। ইভেন আপনি খুব গরমেও এসি অ্যাভয়েড করে যাচ্ছেন, কিংবা খুব গরমেও আপনি অনেক সময় স্নান স্কিপ করে যাচ্ছেন, শুধুমাত্র আপনার যাতে ভোগান্তি কম থাকে। কিন্তু ভোগান্তি কম কোথায়, একটু বেনিয়ম হলো কি হলো না, সঙ্গে সঙ্গে আপনার ঠান্ডা লেগে গেল, ওই যে ঠান্ডা লাগলো, ঠান্ডা লাগা থেকে সব কিছুর সূত্রপাত। অনেক রকম মেডিসিনস ট্রাই করেছেন, মেডিসিনস নিচ্ছেন, কিছুদিন পর সেটা রেজিস্ট করে যাচ্ছে, আরও হাই পাওয়ারের মেডিসিনস নিতে হচ্ছে, সঙ্গে ভুগছেন সাইড এফেক্টসে। সাইড এফেক্টস যেরকম গ্যাসের প্রবলেম আগে কম ছিল, এখন গ্যাসের প্রবলেমের প্রবণতা আরও বেড়ে গেছে, সবসময় একটা ঝিমুনি ভাব, মনে রাখতে পারছি না কিছু, কাজে ফোকাস নেই, আরও অনেক কিছু, সঙ্গে হাত পা ঝিমঝিম করা, দুর্বল ভাব লাগা, এসবই আছে। তো সাইড এফেক্টসের জন্য আপনি আরও কিছু হেলথ সাপ্লিমেন্টস বা আরও কিছু ওষুধ চালু করলেন, কিন্তু যেটা আপনি পার্মানেন্ট বা গোড়া থেকে নির্মূল হওয়া চাইছিলেন রোগটা, সেটা কিন্তু আর হলো না, উপরন্ত বিভিন্ন নতুন নতুন রোগ আপনাকে ঘিরে ধরল। সুস্থ থাকার অধিকার তো সবার আছে, সুস্থ থাকার অধিকার আপনারও আছে, কিন্তু সুস্থ থাকার জায়গায় আপনি দিন দিন আরও রোগগ্রস্ত হয়ে পড়ছেন। উপায় কি? উপায় অবশ্যই আছে। যারা নলেজ রাখেন, নিজেদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন, তারা জানেন যে সাইড এফেক্ট ফ্রিভাবে এই সব সমস্যা একসঙ্গে কিওর হতে পারে হোমিওপ্যাথি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট দ্বারা। তাই তারা বেশি দেরি না করে, অন্যরকম কোনো মেডিকেশনস না করে চলে আসে প্রপার হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নিতে আমার কাছে। যারা শুরুতেই স্টেপ নেন তাদের ভোগান্তিও কম, আর ট্রিটমেন্ট পিরিয়ডও খুবই কম। এখন তারা মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারছেন, নর্মাল একটা সুস্থ স্বাভাবিক জীবন।
কিন্তু যাদের ক্ষেত্রে অনেক মেডিসিনস খাওয়া হয়ে গেছে বা অনেক রকম মেডিসিনস ইউজ হয়ে গেছে তাদের ক্ষেত্রেও সারে, কিন্তু অবশ্যই সেই সাইড এফেক্ট বা মেডিসিনাল অ্যাবিউজগুলো কাটিয়ে উঠে মেডিসিনকে কাজ করাতে হয়, যে কারণে একটু টাইম টেকিং। তবে দুটো ক্ষেত্রেই কিন্তু সারে অবশ্যই। তবে কিছু কেসে যেখানে সিভিয়ার লাং ড্যামেজ হয়ে গেছে, টিস্যু চেঞ্জেস চলে এসছে, সেক্ষেত্রে অনেক সময় হয়ে যায় রোগটি ইরিভার্সিবল। তো দেরি না করে যদি শুরুতেই স্টেপ নেন তাহলে আপনার রোগ গোড়া থেকে নির্মূল হওয়া অবশ্যই সম্ভব। আমি এই সিমটমগুলি আমার পেশেন্টসদের থেকে নিয়ে বললাম, যারা পুরোপুরিভাবে একটা সুস্থ স্বাভাবিক জীবন এখন লিড করছেন। আপনার সুস্থ থাকার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাদের সচেতনতার জন্য আমি এই ভিডিওটি আজকে প্রস্তুত করলাম। সাজেশন আমার, চয়েস আপনার।